আল্লাহ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের ফলে 2000-এর অধিক ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা সেই ঝঞ্ঝাট মুক্ত চক্রান্ত কুসংস্কৃতি অপসংস্কৃতি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা শিক্ষক, এখানে অধিকাংশ শিক্ষক আছে, আপনারা আপনাদের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন। আমরা আপনাদের কাছে বলতে চাই, জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা বারবার বলেছি এদেশের মন্দের ভালো এখনো যারা আছে, আলেম ওলামা, ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের দলের মতের এবং কোরআনের শিক্ষায় শিক্ষিত কামি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, হাফিজে মাদ্রাসা বলেন, মন্দের ভালো পার্সেন্ট সংখ্যা এখনো কিন্তু এখানে বেশি। কিন্তু দুর্ভাগ্য, এই জাতিকে আমরা বুঝাইতে ব্যর্থ। আমার প্রশ্ন হলো, এই 17 বছরে বাংলাদেশের এমপি মন্ত্রীদের মধ্যে তো কোনো আলেম ছিল না, 2-1 জন আলেম নামমাত্র থাকলেও তারাও এক একজন যে পরিমাণ অর্থনৈতিক দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, প্রধানমন্ত্রী তার নিজের বক্তব্যে তার বাড়ির চাকরের 450 কোটি টাকার মালিকের বক্তব্য দিয়ে তিনি প্রমাণ করে গেছেন মন্ত্রীরা কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। এই মন্ত্রীদের কেউ কিন্তু মাদ্রাসা শিক্ষিত আলেম ওলামা না। স্বাধীনতার পক্ষের আর বিপক্ষের আমরা জামাত ইসলামপন্থী যারা আছি সব স্বাধীনতার বিপক্ষে, আর স্বাধীনতার পক্ষে শুধু এক সংগঠন আওয়ামী লীগ। আমার প্রশ্ন হলো, স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে দেশের জন্য জাতির জন্য কল্যাণকর কাজ না করে কেউ যদি দুর্নীতি করে, কেউ যদি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় অর্থনৈতিক ভাবে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়, এটাকে জাতি মেনে নেবে? কথা বলে মেনে নেবে না। আজকে জাতি কিন্তু মেনে নেয় নাই। আমার আপনাদের কাছে আবেদন, একটু বিবেক খুলে দেখেন, গোটা বাংলাদেশে আলেম ওলামারা কিন্তু কেউ ক্ষমতা নেই, ইসলামপন্থীরা কিন্তু কেউ ক্ষমতা নেই। অতএব যারা ক্ষমতা আছে তারা বাংলাদেশের ক্ষমতা থেকে যে অবস্থান সৃষ্টি করেছে এটা জাস্ট আপনাদের সামনে একটু উপস্থাপন করে দিলাম। আরো ব্যাখ্যা আছে, আমি এদিকে যাচ্ছি না। আমরা জামাত ইসলামী বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের 2 জন মন্ত্রী ছিল, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা মতিউর রহমান নিজামী। এমপি যারা ছিল পর্যায়ক্রমে বাংলাদেশের সর্বশেষ পর্যন্ত যারাই এমপি ছিল, আল্লামা সাইদি সাহেব একজন। এই এমপিদের কারো, মন্ত্রীদের কারো একটি পয়সা দুর্নীতি যদি প্রমাণ করতে পারত, বিগত 17 বছরে জামাত ইসলামীর এই মন্ত্রিত্বের দুর্নীতিকে নিয়ে অপপ্রচার কিন্তু আওয়ামী লীগ কম চালাতো না। কিন্তু আল্লাহ লাখো কোটি শুকরিয়া, 1 পয়সা দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। আমি আপনাদের সামনে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী নিঃসন্দেহে একজন মানুষকে কোরআন এবং সুন্নাহর আদলে একজন ভালো মানুষ তৈরি করার জন্য প্রশিক্ষণ দেয়। বাংলাদেশ জামাত ইসলামী কোরআন এবং সুন্নাহর আদলে একজন মানুষ তৈরি হয়ে এদেশের নেতৃত্বে যেন সৎ নেতৃত্ব তৈরি হয়, সেই প্রশিক্ষণটা জামাত ইসলামী দেয়। জামাত ইসলামী প্রশিক্ষণ দেয়। আজকে গতকালকে ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত বলেছেন, জামাত ইসলামের কোন নেতা এমপি এবং মন্ত্রী হলে যদি তার অর্থনৈতিক পরিবর্তন বৈধ পন্থা না হয়, তাহলে সেই মন্ত্রীর ব্যাপারে, সেই এমপির ব্যাপারে সাংগঠনিক পদক্ষেপ নিতে হবে, রাষ্ট্রীয় কোনো পদক্ষেপ নিতে হবে না, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলবো। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, অন্য যত দল আছে, কোন দলের সমস্ত নেতাদের ব্যাপারে নেতার দলের প্রধান এভাবে চ্যালেঞ্জ করে কিন্তু কেউ বলতে পারবে না। কিন্তু জামাত ইসলামী 100% এটা প্রমাণ করে দিচ্ছে, আমি যে টাকার মালিক, আমার অর্থনৈতিক কোন পরিবর্তন যদি আসে, সেই পরিবর্তন বৈধ পন্থায় যদি না হয়, অবৈধ পন্থায় হয়, তাহলে রাষ্ট্রীয় বিচারের আগে সাংগঠনিক বিচার হয়ে যাবে। এটা হচ্ছে জামাত ইসলামী। অতএব আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরজ করতে চাই, আমরা আপনাদের কাছে 1991 সালের নির্বাচনে জামাত ইসলামী এই বিলের একচাটিয়া ভোট, ময়মুরবি যারা আছেন, আমার বিশ্বাস সবার স্মরণে থাকার কথা, তখন সম্ভবত মালিপাড়ায় সেন্টার ছিল, হয়তো বা এই বিল থেকে কিন্তু একচাটিয়া ভোট জামাত ইসলামের ছিল। কালের বিবর্তনে, নেতৃত্বের অভাবে, যোগাযোগের না থাকার কারণে সাংগঠনিক ভাবে এই বিল এরিয়া সহ এই আঠুয়া, লাথুরি, গুরুমশিরে আমাদের সাংগঠনিক দীর্ঘদিন থেকে দুর্বলতা। আজকে পরিবেশ আসছে, আমরা আপনাদের কাছে আসছি, 3টি গ্রাম মিলে এই ওয়ার্ডের আপামর জনতার সামনে জামাত ইসলামীকে উপস্থাপন করছি। আমি ব্যক্তি থেকে শুরু করে জামাত ইসলামী এখানে যারা করে
তাদের প্রত্যেকের দিকে খেয়াল করেন, একটি সিগারেটও কেউ পান করে না, একটা সিগারেট কেউ খায় না। আমরা চেষ্টা করি প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার জন্য। এরা জামাত ইসলামে শুধুমাত্র একজন মানুষকে আল্লাহওয়ালা তাকওয়াবান খোদাভীরু তৈরি করার জন্য 5 ওয়াক্ত নামাজি বানানোর জন্য এটা জামাত ইসলামের প্রশিক্ষণ। জামাত ইসলামের প্রশিক্ষণ আমরা যারা এখানে আছি হাজারো ব্যস্ত, প্রত্যেক দিন 5টি করে আয়াত হলো কোরআনকে অধ্যয়ন করতে হবে, 2টা করে বা 3টা করে হাদিস হলো প্রতিদিন পড়তে হবে। আমরা হুন্ডায় চলি, তারপর হাদিস পড়া হয় নাই, হাদিস খুলে মিশকাত হোক আর এই বুখারী হোক, কোনো না কোনো একটা হাদিস বই পড়ে হাদিস খুলে 5টা হাদিস 2টা হাদিস 3টা হাদিস হলো পড়াশোনা করে আমার রিপোর্ট লিখতে হবে। আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের কয়েক তো জামাতে পড়লাম, এই হিসাবটা নিতে হয়। সেই হিসাব করে আমরা এই ওয়ার্ডের আজকে নতুন একটা কমিটি ঘোষণা করব, প্রাথমিক কমিটি। এরপরে আপনারা যারা ময়মুরবি